আসসালামু আলাইকুম। ISO 9001 লেকচার সিরিজের আরেকটি লেকচারে আপনাদের স্বাগত। এটা ISO 9001 এর ৮ম লেকচার বা পার্ট 8। সো এই লেকচারে আমরা আলোচনা করতে একটু চেষ্টা করব সোর্স অফ রিকোয়ারমেন্টস। সো একটা অর্গানাইজেশন চালানোর জন্য বা একটা কোম্পানি চালানোর জন্য যেই ISO যেই রিকোয়ারমেন্টস গুলা দিচ্ছে বা আপনি ISO সার্টিফাইড যদি হন তাহলে কোন কোন রিকোয়ারমেন্টস গুলো আপনাকে ফুলফিল করতে হবে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো আশা করি আপনাদের লেকচার সিরিজটি ভালো লাগতেছে। অবশ্যই লেকচার সিরিজ ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো সোর্স অফ রিকোয়ারমেন্টস যদি আমরা বলি স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্টস ফার্স্ট অফ থিংস স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট। সো স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্টস হচ্ছে গিয়া আইএসও 9001 এই স্ট্যান্ডার্ডে যেই রিকোয়ারমেন্ট গুলা ওরা মেনশন করেছে লাইক ইট শ্যাল এই টাইপের যেই সেন্টেন্স গুলো আমরা দেখব ওখানে আমরা প্রতিটা যখন ইট শ্যাল দিয়ে শুরু হবে আমরা তখন সেখান থেকে কিছু রিকোয়ারমেন্টস আইডেন্টিফাই করার চেষ্টা করব কোনটা কোনটা রিকোয়ারমেন্ট। সো এগুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করব, অবশ্যই আমরা আলোচনা করব। ওকে, দেন লিগ্যাল রিকোয়ারমেন্টসটা হচ্ছে গিয়ে আমরা যেই টেরিটরিতে বা আমরা যেই কান্ট্রিতে বসবাস করি ওই কান্ট্রিতে কিছু রিকোয়ারমেন্টস বা বাধ্যবাধকতা থাকে। লাইক আমি যদি বলি স্যাচুরিটি আর রেগুলেটরি রিকোয়ারমেন্টস, লিগ্যাল রিকোয়ারমেন্টস যদি আমি কমনলি বলি একটা কোম্পানি চালানোর জন্য আমাদের টিন আইডি, বিন আইডি, কোম্পানি সার্টিফিকেশন, দেন কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার। সো আপনি যেই এলাকায় কাজ করেন লাইক পৌরসভাতে হলে পৌরসভার সার্টিফিকেশন, ট্রেড লাইসেন্স। সো এই টাইপের যত লাইসেন্স আছে বা যেই ব্যাপারগুলো আছে ইয়ারলি যে আমাদের ট্যাক্স দিতে হয়, ট্যাক্স লাইসেন্স। তো এই টাইপের যত সার্টিফিকেশন আছে সেগুলো হচ্ছে কি লিগ্যাল রিকোয়ারমেন্ট। এর বাইরেও কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে যেগুলা গভর্নমেন্ট দ্বারা কন্ট্রোল হয় বা কোনো এনজিও বা গভর্নমেন্ট কর্তৃক অ্যাসাইন থার্ড পার্টির দ্বারা কন্ট্রোল হয়। সো এই যে রিকোয়ারমেন্টস গুলো আছে এই সবগুলা রিকোয়ারমেন্টস হচ্ছে কি লিগ্যাল রিকোয়ারমেন্টস। সো একটা অর্গানাইজেশন চালানোর জন্য লিগ্যালি বা ওই টেরিটরিতে যে রিকোয়ারমেন্টস আছে বা যে বাধ্যবাধকতা আছে ওইগুলো অবশ্যই আমাদেরকে মেনটেন করে চলতে হবে। এগুলো হচ্ছে গিয়ে লিগ্যাল রিকোয়ারমেন্টস। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে, ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে ভুলবেন না। দেন আমরা যদি আসি ওন রিকোয়ারমেন্টস কোনগুলা? ওন রিকোয়ারমেন্টস হচ্ছে গিয়ে আপনার নিজের অর্গানাইজেশন চালানোর জন্য আপনি অবশ্যই পলিসি ডেভেলপ করেছেন। আপনার কিছু মিশন আছে, আপনার কিছু ভিশন আছে। আপনার এইচআর কিভাবে চলবে, আপনার এইচআর পলিসি আছে, আপনার কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট কিভাবে চলবে, আপনার মানে এইচইএস কিভাবে চলবে, আপনার ফিনান্স কিভাবে চলবে, আপনার অ্যাকাউন্টস কিভাবে চলবে, আপনার এসসিএম ডিপার্টমেন্ট কিভাবে চলবে। সো আপনার অর্গানাইজেশনে যে সকল ফাংশনগুলো বা প্রসেসগুলো আছে এগুলা কিভাবে পরিচালিত হবে অবশ্যই আপনি পলিসি প্রসিডিউরস ডেভেলপ করেছেন। সো আপনার নিজস্ব কিছু রিকোয়ারমেন্টস আছে। সো ওই রিকোয়ারমেন্টস আপনি আপনার কোম্পানি চালানোর জন্য যেভাবে সেট করেছেন ওইভাবে ওইভাবে অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। সেটা হচ্ছে ওন রিকোয়ারমেন্টস। তার মানে আপনার অর্গানাইজেশন চালানোর জন্য আপনি কিভাবে চালাতে চাচ্ছেন, আপনি কিভাবে প্ল্যান করেছেন এবং অ্যাজ পার প্ল্যান আপনি সবগুলা ব্যাপার ইমপ্লিমেন্ট করতেছেন কিনা ওটা হচ্ছে গিয়ে ওন রিকোয়ারমেন্ট। যদি আপনার রিকোয়ারমেন্টস আপনি ফুলফিল না করেন তার মানে আপনি আপনার রিকোয়ারমেন্ট ভায়োলেন্স করেছেন। ভায়োলেন্স মানে নন কনফর্মিটি। সো নন কনফর্মিটি ব্যাপারে আমরা অবশ্যই আলোচনা করব। সো আমি যদি একটু বলে রাখি আইএসও 9001 যেটা গাইডলাইন করে সেটা হচ্ছে গিয়ে ইফ ইউ মিট দ্য রিকোয়ারমেন্টস ইউ হ্যাভ কমপ্লাই দ্য রিকোয়ারমেন্ট দেন কনফর্মিটি। সো সেখানে কোনো সমস্যা নেই, আপনি কমপ্লাই দ্য রিকোয়ারমেন্ট। আর আপনি যদি আপনার রিকোয়ারমেন্টস ফুলফিল না করেন সেটা হচ্ছে কি নন কনফর্মিটি। দ্যাট মিনস ইউ আর নট কমপ্লাইন্স ইউর requirements. So conformity and non-conformity other than nothing in ISO 9001. So non-conformity আবার কিছু হয় মাইনর এন্ড মেজর। সো এই ব্যাপারগুলো নিয়ে ডিটেলস অবশ্যই আমরা আলোচনা করব। দেন কাস্টমার রিকোয়ারমেন্টস হচ্ছে গিয়ে আমরা যখন একটা অর্গানাইজেশন চালাই আমাদের যদি সার্ভিস থাকে বা প্রোডাক্ট থাকে অবশ্যই আমাদের যারা কাস্টমারের ওন কিছু রিকোয়ারমেন্টস থাকে। সো কাস্টমার আমাদেরকে কিছু রিকোয়ারমেন্টস দেয়, ওই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল অবশ্যই আমাদেরই করতে হবে কারণ আমাদের কাজই হচ্ছে কাস্টমার। ওকে, দেন আদার্স রিকোয়ারমেন্টসটা যদি আমি একটু সিম্পলি বলি সেটা হচ্ছে গিয়ে এক্সাম্পল দিই। সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনার কোম্পানিতে থার্ড পার্টি কোনো আপনাকে সাপোর্ট বা সার্ভিস প্রোভাইড করছে। লাইক আপনাকে একটা কম্প্রেসার প্রোভাইড করেছে। ওকে, সো কম্প্রেসারটা
ইউজ করার জন্য সেখানে কিছু ইউজার ম্যানুয়াল বা গাইডলাইন বা সাপ্লায়ারের কিছু রিকমেন্ডেশন আছে। সো অবশ্যই আপনার সাপ্লায়ার যে রিকমেন্ডেশন বা সাপ্লায়ার যে আপনাকে গাইডলাইন দিয়েছে বা ওই কম্প্রেসারটা ইউজ করার জন্য যে রিকোয়ারমেন্টস গুলা আছে অবশ্যই আপনাকে ওগুলো মেনটেন করতে হবে। আদারওয়াইজ যদি আপনি না মেনটেন করেন, যদি কোনো ড্যামেজ হয়, তাহলে অবশ্যই আর দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। সো এটা হচ্ছে আদার রিকোয়ারমেন্টস। আদার রিকোয়ারমেন্টস মিন দ্য এক্সেপ্ট অ্যাবভ ফুল রিকোয়ারমেন্টস, এর বাইরে যেই থার্ড পার্টি সাপ্লায়ার যে রিকোয়ারমেন্টস গুলো আছে বা আপনার ইন্টারেস্ট পার্টিজ এর কিছু রিকোয়ারমেন্টস থাকতে পারে, সেগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। সো আমরা যদি এখানে সিম্পলি দেখি যে আইএসও 9001 যদি আমরা প্রপারলি একটা অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আমার অর্গানাইজেশন পরিচালনা করার জন্য কি কি রিকোয়ারমেন্টস বা কি কি বাধ্যবাধকতা বা কি কি সিস্টেম মেনটেন করতে হবে, এটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। সো এই রিকোয়ারমেন্টস গুলা আসবে স্ট্যান্ডার্ড থেকে, দ্যাট মিনস আইএসও 9001 থেকে, দ্যাট লিগ্যাল রিকোয়ারমেন্টস, দ্যাট মিনস ইউর গভর্নমেন্ট অর ইউর টেরিটরি লোকাল লোকাল যেই রিকোয়ারমেন্টস গুলো আছে সেখান থেকে, দ্যাট কোন রিকোয়ারমেন্টস আপনার অর্গানাইজেশন যেভাবে চালানোর জন্য সেট করেছেন ওইভাবে চলতেছে কিনা, ওই রিকোয়ারমেন্টস থেকে দ্য কাস্টমার, আপনার যে কাস্টমার রয়েছে ওই কাস্টমার যে রিকোয়ারমেন্ট বা চাহিদা ওইগুলো আপনি মেনটেন করতেছে কিনা। দ্য আদার্স রিকোয়ারমেন্টস আপনার যে সাপ্লায়ার বা আউটসাইড বা সার্ভিস প্রোভাইডার রয়েছে তাদের যে রিকোয়ারমেন্টস গুলো রয়েছে ওইগুলো আপনার মেনটেন করতেছে কিনা। তো এই সবগুলা ব্যাপার যখন আমরা আমাদের অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করব, তাহলে দেখবো যে একটা সিস্টেমের মধ্য দিয়ে আমাদের অর্গানাইজেশন কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে। সো আশা করি বুঝতে পেরেছেন দ্য সোর্স অফ দ্য রিকোয়ারমেন্টস। সো রিকোয়ারমেন্টস গুলা কোন কোন সোর্স থেকে বা কোন কোন সাইট থেকে রিকোয়ারমেন্টস গুলো আসে। সো আশা করি ভিডিওটি আপনার অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।